নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে কিন্তু রাত 10টায়। আমরা অনেকেই মাঠের মাঝে চলে এসেছি কাঁকড়া ধরতে, আর রাতেই কিন্তু যেহেতু কাঁকড়াটা গর্ত থেকে বার হয়। এবারে আসুন আমাদের সঙ্গে। মাছ বাজাতে চলে এসেছি, সঙ্গে কিন্তু বালতিও নিয়ে এসেছি। দেখা যাক কী পাওয়া যায়। এখনো পর্যন্ত তো কিছুই তো দেখা পাচ্ছি না। এখানে কিন্তু প্রচুর জল আছে। হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর জল আছে। এটা মনে হয় খালা বাঁধা। দেখো এই কাঁকড়া ভাসবে। হ্যাঁ, রাতের করে কিন্তু কাঁকড়া ভাসবে। এই একটা ধরেছি, এই দেখো, এই যে একটা ধরেছি। দেখছো? হ্যাঁ, এই দেখো, এই বাবা, হ্যাঁ এই খাঁজে ছিল। খাঁজে ঠিক ছিল, আমি ওই জন্য বলি কি নড়ছে দেখি। একটা কিন্তু পেয়ে গেছি। ও একটা বগনি হয়ে গেল। একটা বগনি হয়ে গেল। বাতাতে প্রচন্ড জল। এই একটা পেয়েছি। বাবারে, তুমি একটা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, বাহ, ভালোই পাচ্ছি তো। রাতে করে কিন্তু এলে এইটাই একটা সুবিধা, কাঁকড়া কিন্তু ওঠে। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা অটোমেটিক কিন্তু কাঁকড়া বেয়ে বেয়ে চলে যাচ্ছে আমাদের পার শব্দ পেয়ে। এই দেখুন, এই দেখুন কত দূর যাই একটু দেখি না। ধরে ফেলো, ওই পার খাঁজে ঢুকে যাবে। এই ধরেছি। এই দেখুন, সত্যিই কিন্তু খুবই ভালো লাগছে। এই কিন্তু 3টে হয়ে গেল। একটা বাধা থেকে কিন্তু আর একটা বাধাতে চলে এসেছি। আর এই বাধাতে আগেকার বাধার মতো অতটা জল নেই, জলটা একটু কম আছে। এই একটা কাঁকড়া। কাঁকড়া? হ্যাঁ তো, ধরেছো? দাঁড়া, আমি ধরবো। ধরেছি না। এই এটা বড় কাঁকড়া। বড় তো, বিশাল বড়। আমি ঠিক শুনেছি এই বাধাতে মানে প্রচুর কাঁকড়া উঠেছে। আমিও শুনেছি তো, বলে সন্ধ্যাবেলা বা রাতের দিকে গেলে কাঁকড়াটা বেশি পাওয়া যায়। এই বাধাতে কিন্তু কাঁকড়া ছিল অল্প, কিন্তু যে বাধার কথাটা বললো ওই বাধাতে কিন্তু প্রচুর কাঁকড়া আছে। দেখি যাই, চলো। বেশি কিছু দেখাতে পাচ্ছি না, এতটাই অন্ধকার। শুধু জলের শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। আর লাইট ও খুব একটা ভালো নেই। লাইটেরও ব্যবস্থা সত্যিই খুব একটা ভালো নেই। জানি না কতটা পরিষ্কার আপনাদের দেখাতে পাচ্ছি। এটা হচ্ছে ভেরি, আর এই ভেরির কাছ থেকে কিন্তু আমরা পার হবো, একটু সাবধানেই পার হবো। এই দেখো, এই যে কাঁকড়া, এই দেখো। হ্যাঁ বাবা, এখানে জল কম, কাঁকড়া দেখো ভেসে ভেসে চলে যাচ্ছি। এই একটা কাঁকড়া। ধরো। এই বাধাটা তো সব থেকে বেশি কাঁকড়া। এই কাঁকড়া বেশ সাবধানে, একটু হাত দাও। কাঁকড়া ধরেছো? হ্যাঁ। এই
এই একটা কাঁকড়া, এই একটা কাঁকড়া, এই একটা কাঁকড়া। এই বাদাটা ভালো বাবা, এই বাদাই তো ভালো কাঁকড়া ধরছি। দেখো, একটু ভালো করে কিন্তু জলের দিকে লক্ষ্য রাখবে। ও এই তো সূর্য চলে এসেছে। হ্যাঁ, আমরা কিন্তু একা আসিনি। এই এই যে কিরম চুপ করে আছে, দেখো চলে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এখন জল কম, আর এরা কিন্তু রাতের বেলা চোখে মনে হয় দেখা পায় না, ওই জন্য ঝপ করে কিন্তু ধরা যায়। অনেকগুলোই কিন্তু কাঁকড়া পেয়ে গেছি। এবার কিন্তু বাড়িতে চলে যাব। অনেকক্ষণ ধরেই বাদার মধ্যে কাঁকড়া ধরছিলাম। কাঁকড়া খোরাকি মতো হয়ে গেছে। চলো চলো এবার বাড়িতে চলে যাই। চলো, লাইটটা সামনে মারো। হ্যাঁ, ফেরার পথেও একটু দেখে দেখে যাবো। রাতে তো দেখেছেন কাঁকড়া ধরাটা, আর আজ কিন্তু আমি এই তেলো কাঁকড়া দিয়ে একদমই অন্য রকমের রেসিপি বানাবো। তো পুঁই শাক পাতা দিয়ে একদম অসাধারণ স্বাদের রান্না, আপনারা শুধু দেখতে থাকুন। আর এই রান্নাটা কিন্তু অনেক দিন আগেকার পুরানো রান্না। কাঁকড়াগুলো দিদি আর আমি মিলে ভেঙে নেব। এই দেখুন, কাঁকড়াটা কিন্তু কামড়াবে বলে মানে খুঁজছে, হাতটা খুঁজছে যে কোথায় কামড়ানো যায়, ওই জন্য দাঁড়াটা দেখুন কি করছে, যে কামড়াবে বলে। আমি যে রেসিপিটা বানাবো, কাঁকড়ার ঘিটাই শুধু লাগবে। আর এই দেখুন কত ঘি, দেখুন এই কাঁকড়ার মধ্যে ঘিটাই আমি শুধু নেব। দিদি তো ছিল না, রাত তখন 10টা বাজে, মাঠেতে গিয়েছি। আর ভাগনারা তখন বাড়িতে ছিল। ভাগনা বললো চলো মাইমা যাওয়া যাক। আমরা বললাম তাহলে চলো যাওয়া যাক। সত্যি কাঁকড়া ধরতে গিয়ে এত আনন্দ করেছি জানো দি। তুমি এত রাত বলে তোমাকে আর খবর দেওয়া হয়নি, ভালো করেছো। ভাগনারা ছিল, আচ্ছা, সে মাঠে গিয়ে কি হাসাহাসি। কাঁকড়া ধরা আনন্দ, হ্যাঁ সত্যি কাঁকড়া ধরা কিন্তু আলাদা আনন্দ আছে। বিশেষ করে আমার মনে হয় দিনের বেলার থেকে রাতের বেলাটা আরও বেশি কাঁকড়া ধরা আনন্দ। আর আমাদের সঙ্গে গুগিদি ছিল, গুগিদিকে নিয়ে কি হাসাহাসি হচ্ছিল। গুগিও গেছে। তো বন্ধুরা, কাঁকড়া কিন্তু আমাদের এখানে ধরতে গেলে আমরা মানে সেই দিনেই সকাল থেকে লাইটটা চার্জে রেখে দিই, যে লাইটের আলোয় কিন্তু কাঁকড়া ধরি। আর প্রথম থেকে যাব বলে সেইভাবে প্রস্তুতি নিইনি, লাইটের চার্জও খুব একটা ভালো ছিল না, মিরমির করছিল। ভাগনারা হঠাৎ বললো চলো মাইমা যাই। তো সেইভাবে চলে গিয়েছি ওদের সঙ্গে। মাঠে গিয়ে কি সমস্যা হয়েছে, ভালো মানে জ্যোতি একদম দেখা যায়নি, বোঝা যাচ্ছে আবছা আবছা। আপনাদের কাছে ভিডিওটা আমি করেছি, কতটা ভালো হবে বুঝতে পারছি না, মানে ওই লাইটের চার্জটা একটু কম ছিল, করে জ্বলছে। হ্যাঁ, আগে ভাগে জানলে দুপুর থেকে চার্জে যদি দিয়ে রাখতাম ভালোই হতো। আর 10টা কাঁকড়া ভেঙে ঘিটা দেখুন, এই সময় কাঁকড়ার ঘিটা একটু কম থাকে। এবারে কিভাবে কি করছি আপনারা দেখতে থাকুন। বাগানে থেকে একটু পুঁই শাক পাতা তুলে নেব। দিদি চলো চলো। এই দেখুন বাগানে কিন্তু চলে এসেছি, একটু ভালো ভালো পাতা দেখে দেখে তুলে নেব। দিদি এই সাইডে পুঁই শাক পাতা পুকুরের জলে একটু ধুয়ে নেব, তারপর কিন্তু কলের জলে ভালো করে ধুয়ে নেব।
পুঁই শাক পাতা কলের জলে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। দিদি তেলটা দাও। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব, দিয়ে তেলটা একটু গরম করতে দেব। সেই সময় হাতের কাজও কিছু সেরে নেব। কাঁকড়ার ঘির মধ্যে অল্প করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু মাখিয়ে নেব। ঘিটা ওদিকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি বেসন নিয়েছি, বেসন আমি 4 চামচ দিয়ে দেব। বেসনের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, একদমই অল্প করে 1 চিমটে, 1 চিমটে লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প করে জল দেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এইভাবে একটা আঙুল দিয়ে দেখবেন, আঙুলের মাথায় কিন্তু এইভাবে লেগে আছে, তাহলে কিন্তু ভাববেন খুব সুন্দরভাবে ব্যাটারটা বানানো হয়েছে। এবারে এখান থেকে একটা পুঁই শাক পাতা নিয়ে নেব, নিয়ে কাঁকড়ার যে ঘিটা আমি মাখিয়ে রেখেছিলাম এটা এবার এই পাতার মধ্যে দিয়ে দেব। চারিদিকেই দিয়ে দেব। এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। এবারে এই পাতাটা আমি এইভাবে মুড়ে দিলাম। এইভাবে মুড়ে দিয়ে একটু হাত দিয়ে এইভাবে ঘিটা চারিদিকে খেলিয়ে দেব, দিয়ে বেসনের মধ্যে এইভাবে রাখবো। এটা একটু সাবধানে করতে হবে। এবারে পুঁই শাক পাতার ওপরে এই ব্যাটারটা এইভাবে লাগিয়ে দেব। এইভাবে হাত দিয়ে তুলে নেবেন, নিয়ে তেলের ওপর এইভাবে দিয়ে দেবেন। এইভাবে একটু তেল দিয়ে চারিদিকে এইভাবে করে দেব, দিয়ে এবার কিন্তু এটা উল্টে দেব। এই দেখুন ঘি কিন্তু পাতা থেকে একটুও বার হয়নি, আর ভাজার সময় ঘিয়ের যে একটা সেন্ট খুব সুন্দর বেরিয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর খেতে লাগে দেখবেন, সুস্বাদু। কাঁকড়া তো আমরা অনেক রকমই রান্না করে খেয়েছি, ঝাল, টক। আপনারা এইভাবে শুধু একবার খাবেন, আর গরম গরম ডালের সঙ্গে, আর কোনো কথা হবে না। এই যে ঘিটা আমি দিলাম, কাঁকড়া কিন্তু আমরা রান্না করলে ঘিটা কিন্তু কাঁকড়া মানে তরকারির সঙ্গে মিশে যায়, আর এটা কিন্তু পাতার মধ্যে ঘিটা থাকবে, খেতে খুবই ভালো লাগে। এইভাবে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। খুব সুন্দর কিন্তু সেন্ট বানাচ্ছে। এর মধ্যে যে ঘিটা ছিল আছে না, কাঁকড়ার ঘি। ঘিটা ছিল নয়, ঘিটা কিন্তু আছে, ওই জন্য খুব সুন্দর সেন্ট বেরিয়ে। আরও একটা দেখাবো। এইভাবে ঘিটা যদি বেশি দেয়া যায়, খেতে যা ভালো লাগবে। এটা এইভাবে মুড়ে দিতে হবে। একটু সাবধানে করবেন, যাতে দু সাইড থেকে ঘি যাতে বেরিয়ে না যায়। এইভাবে আলতো হাতে ব্যাটারের মধ্যে বসিয়ে দেবেন, দিয়ে একটু উপর দিয়ে এইভাবে ব্যাটারটা সম্পূর্ণ জায়গায় দিয়ে দেবেন। দিদি বলো। এইভাবে তাহলে বানিয়ে খাবে। আচ্ছা। তুমি এইভাবে বানিয়ে খেয়েছো? না, কোনটা খাওয়া হয়নি। আপনারা যদি কাঁকড়ার ঘিটা যদি শুধু খেতে চান, এইভাবে বানিয়ে খাবে, খেতে কত সুন্দর লাগে শুধু দেখবে। একটু গোল্ডেন কালার করে ভাজবেন। এইভাবে কিন্তু আমি আরও কটা বানিয়ে নেব। তো তাহলে গরম গরম খাওয়া যাক, চেষ্টা করা যাক।
কেন এই কি সেন্ট শুকে কি তাড়াতাড়ি খাওয়ার ইচ্ছা খুবই হচ্ছে? সুন্দর সেন্ট উঠেছে। গরম গরম খেয়ে নেবে? হ্যাঁ, গরম গরম খাওয়া যায়। তাহলে হাত ধুয়ে নাও, ওই ঘটিতে জল আছে। দিদি বলছে গরম গরম খেয়ে নেবো। আর ঘির মধ্যে যে একটা সেন্ট বার হচ্ছে, দিদি বলছে আমি আর সহ্য করতে পারছি না, আমার একটু গরম গরম দিয়ে দাও। আর দিদির সঙ্গে আমিও খেয়ে নেবো। কাঁকড়া কাঁকড়া ঘি ঢুকে আছে, খাবো গরম গরম। একটা দেখাবো যে এই পাতার ভিতরে কতটা ঘি আছে, ভাজার পরে কি অবস্থা। এই দেখুন পাতার মধ্যে ঘিটা দেখুন, সুন্দর খেতে লাগবে না কেন, প্রত্যেক গালে ঘি পড়বে। এবারে আমি খেয়ে নেব। দিদি তো খাওয়া শুরু করেই দিয়েছে। আর দিদি কিন্তু খেতে খেতে কাংড়া নিয়ে একটা ছোট্ট করে কি বলে গান কি করলে, ওটা যা মনে পড়লো তাই গেয়ে দিয়েছে। ঘি দেখো কত বোঝায়, পাপা কাঁকড়ার ঘি কত বোঝায় দেখো। গরম ডাল দিয়ে খেতে যা ভালো লাগবে, তাই না? হ্যাঁ, এত সুন্দর খেতে লেগেছে। আর আমি এই যে ঘিটা দেখুন বার করে রেখেছি খাবো বলে, এত ভালো লাগছে। গরম গরম ভাতের সঙ্গে থাকবে ডাল, আর তার সঙ্গে থাকবে এই হচ্ছে কাংড়া ঘি দিয়ে পুঁই শাক পাতা ভাজা। এত সুন্দর লাগবে, আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন। আমি প্রথমত বলেছিলাম তেলো কাংড়ার টক ঝাল অবশ্যই ভালো লাগে, কিন্তু একবার আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমি কিন্তু যখনই যা করি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারাও কিন্তু কমেন্টে জানান যে দিদিভাই আমি বানিয়েছি, আমারও খুব ভালো লেগেছে। এই কথাটা শুনলে কিন্তু সত্যি আমাদেরও ভালো লাগে। আর আপনাদের কমেন্টেরও উত্তর দিয়ে আমার খুবই ভালো লাগে। আপনাদেরও অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই ভিডিওটা বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করে দেব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।